মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় বিতর্কেও দর্শক জরিপে জয়ী হিলারি। আবারও আলোচনায় ট্রাম্পের নারী বিদ্বেষী মন্তব্য। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার বিরোধিতা করে শত শত মানুষের বিক্ষোভ, হামলার সুষ্ঠু তদন্ত দাবি। এবং হারিকেন ম্যাথিউর আঘাতে বিধ্বস্ত হাইতিতে এবার কলেরার প্রাদুর্ভাব, মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা, মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। নারীদের নিয়ে অশ্লীল মন্তব্য করায় দ্বিতীয় প্রেসিডেন্সিয়াল বিতর্কে হিলারির কড়া সমালোচনার মুখে পড়েছেন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে প্রেসিডেন্ট নির্বাচিত হলে ইমেইল কেলেঙ্কারির জন্য হিলারিকে জেলে পাঠাবেন বলে হুমকি দিয়েছেন ট্রাম্প। দ্বিতীয় বিতর্কেও দর্শক জরিপে হিলারি 57-34 ব্যবধানে জয়ী হয়েছেন। আগামী 19 অক্টোবর তৃতীয় ও শেষ বিতর্ক অনুষ্ঠানের কথা রয়েছে। বিতর্ক মঞ্চে প্রবেশের পর ট্রাম্প হিলারি দ্বন্দ্ব স্পষ্ট হয়ে ওঠে। হাত না মিলিয়েই শুরু হয়ে যায় দুই প্রতিদ্বন্দ্বীর আক্রমণ পাল্টা আক্রমণ। স্থানীয় সময় রোববার রাত 9টায় মিজৌরির ওয়াশিংটন বিশ্ববিদ্যালয়ে এবিসি টেলিভিশনের মার্থা রাটার্স ও সিএনএন-এর অ্যান্ডারসন কোপারের যৌথ সঞ্চালনায় শুরু হয় 90 মিনিটের এই বিতর্ক। শুরুতেই দর্শকদের তীর্যক প্রশ্নের মুখোমুখি হন ট্রাম্প। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের বিষয়ে ট্রাম্পকে প্রশ্ন করা হলে তিনি এড়িয়ে যান। পাল্টা আক্রমণে ট্রাম্প বিল ক্লিন্টনের প্রসঙ্গ তোলেন। হিলারির স্বামী নারীদের সঙ্গে অবৈধ সম্পর্কের ক্ষেত্রে পৃথিবীর যে কোনো দেশের রাজনীতিকে ছাড়িয়ে গেছেন বলে মন্তব্য ছিল তার। বিতর্কের মঞ্চ আবারও ক্ষমা চাইবার একটি সুযোগ হতে পারত ট্রাম্পের জন্য, এমন ধারণা অনেকের থাকলেও সে পথে হাঁটেননি সমালোচিত ট্রাম্প। নিহত মুসলিম সেনার পরিবার, মেক্সিকান বংশোদ্ভূত বিচারক কিংবা প্রেসিডেন্ট ওবামার জন্মস্থান নিয়ে অবান্তর মন্তব্যের জন্য ট্রাম্প ক্ষমা চাননি বলে অভিযোগ করেন হিলারি। জবাবে ইমেইল কেলেঙ্কারির জন্য হিলারিও জাতির কাছে ক্ষমা চাননি উল্লেখ করে ট্রাম্প বলেন, তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হলে হিলারিকে জেলে যেতে হবে। ঘোষিত অভিবাসন নীতি নিয়েও ট্রাম্পকে এক হাত নেন হিলারি। পুরো প্রচারণায় মানুষের মাঝে বিভাজন সৃষ্টি করে চলেছেন ট্রাম্প। এই বিভাজন যুক্তরাষ্ট্রের সহিংসতা বাড়াচ্ছে। মুসলিম, হিস্পানিক ও আফ্রো আমেরিকানদের বের করে দেওয়ার কথা বলে তিনি যুক্তরাষ্ট্রকে শীর্ষে নেওয়ার কথা ভাবছেন। এটা হাস্যকর ছাড়া কিছুই নয়। মুসলিম উগ্রবাদের বিরুদ্ধে আবারও নিজের অবস্থান তুলে ধরেন ট্রাম্প। মুসলিমদের নিজ দেশে ফেরত পাঠানো উচিত। আমরা জানি না এদেশে যারা প্রবেশ করছে তারা সন্ত্রাসের সঙ্গে জড়িত কিনা। যুক্তরাষ্ট্র সম্পর্কে তাদের ভাবনা ও মূল্যবোধ আমাদের অজানা। নিজেদের নিরাপত্তার জন্য মুসলিম উগ্রবাদের বিরুদ্ধে আমাদের কঠোর হতে হবে। সিরিয়া যুদ্ধ প্রসঙ্গে হিলারি বলেন, সেখানে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াই করছে যুক্তরাষ্ট্র। মুসলিমদের প্রতি তার দলের কোনো নেতিবাচক অবস্থান নেই। সিরীয় সংকট ও আইএস বিরোধী লড়াইয়ে রাশিয়াকে সমর্থন করে ট্রাম্প আবারও যুক্তি তুলে ধরেন। হিলারিকে ট্রাম্প স্বল্প বুদ্ধি সম্পন্ন আর হিলারি ট্রাম্পকে বদমেজাজি বলেও ব্যক্তিগত আক্রমণ করলেও বিতর্ক শেষে অবশ্য দেখা গেছে একে অন্যের সঙ্গে হাত মিলিয়েছেন এই দুই প্রার্থী। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। নারীদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করায় যুক্তরাষ্ট্রের রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের তীব্র সমালোচনা করেছেন প্রেসিডেন্ট বারাক ওবামা। তিনি বলেন, ট্রাম্প মূলত গণমাধ্যমের দৃষ্টি আকর্ষণের জন্য নারী, সংখ্যালঘু জনগোষ্ঠী, অভিবাসী, বিভিন্ন ধর্মীয় বিশ্বাসের মানুষ, এমনকি সেনাবাহিনীকে নিয়ে বিতর্কিত মন্তব্য করতে পিছপা হন না। নিজ অবস্থান নড়বড়ে হওয়ার কারণেই ট্রাম্প অন্যকে ছোট করে নিজেকে বড় দেখাতে চান বলে মন্তব্য করেন ওবামা। ট্রাম্পের বেপরোয়া কথাবার্তা মার্কিন মূল্যবোধ এবং আদর্শ পরিপন্থী এবং দেশ পরিচালনার ক্ষেত্রে এ ধরনের আচরণ গ্রহণযোগ্য নয় বলেও জানান তিনি। ইয়েমেনে দাফন অনুষ্ঠানে সৌদি জোটের বিমান হামলার সুষ্ঠু তদন্তের দাবি জানিয়েছে ইয়েমেনিরা। সানায় সোমবার জাতিসংঘ কার্যালয়ের সামনে বিক্ষোভ করে কয়েকশো ইয়েমেনি। এ সময় তারা অভিযোগ করে সৌদি জোট নির্বিচারে দেশটিতে বিমান হামলা চালিয়ে বেসামরিক নাগরিকদের হত্যা করছে। শনিবার ইয়েমেনের সানায় এক হাউথি নেতার পিতার দাফন অনুষ্ঠানের সময় বিমান হামলায় নিহত হন 155 জন। পর্যবেক্ষক সংস্থা সহ হাউথি সমর্থিত সরকার এই হামলার পেছনে সৌদি নেতৃত্বাধীন জোটকে দায়ী করলেও জোটের পক্ষ থেকে অভিযোগ অস্বীকার করা হচ্ছে। ইয়েমেনে হাউথি নিয়ন্ত্রিত অঞ্চলের উপকূল থেকে মার্কিন রণতরী লক্ষ্য করে মিসাইল ছোড়া হয়েছে বলে অভিযোগ করেছে পেন্টাগন। রোববার পেন্টাগনের মুখপাত্র জানান, লোহিত সাগরে টহলরত মার্কিন রণতরী লক্ষ্য করে 1 ঘন্টার ব্যবধানে 2টি রকেট ছোড়া হয় ইয়েমেন থেকে, তবে 2টিই লক্ষ্যভ্রষ্ট হয়।
পেন্টাগনের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই হামলায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি। দুটি রকেটই পানিতে পতিত হয়। যুক্তরাষ্ট্রের এই অভিযোগের পর অবশ্য ইয়েমেনের হাউথি সমর্থিত সরকারের পক্ষ থেকে এখনো কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি। যুক্তরাষ্ট্র যদি সিরিয়ায় অনবরত বিমান হামলা চালানো শুরু করে তাহলে নিজেদের ঘাঁটি বাঁচাতে রাশিয়াও পিছপা হবে না। রোববার গণমাধ্যমকে দেয়া এক সাক্ষাৎকারে এমনই হুঁশিয়ারি দিয়েছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। সিরিয়ায় রাশিয়ার 2টি সেনা ঘাঁটি রয়েছে জানিয়ে ল্যাভরভ এগুলো রক্ষার জন্য আকাশসীমায় নজরদারি বাড়ানোরও ঘোষণা দিয়েছেন। এদিকে আসাদ নিয়ন্ত্রিত অঞ্চলে বিমান হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র আত্মঘাতী কাজ করবে বলে মন্তব্য করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। তার বক্তব্য, মার্কিন আগ্রাসনের ফলে ইরাক এবং আফগানিস্তানের মতো আরেকটি যুদ্ধবিধ্বস্ত রাষ্ট্রে পরিণত হবে সিরিয়া, যার মাসুল গুনতে হবে মার্কিনীদেরই। এদিকে আবার সিরিয়া ইস্যুতে রাশিয়ার অবস্থানের প্রতি নিজেদের সমর্থন জানিয়েছে চীন। তুরস্কের দক্ষিণ পূর্বাঞ্চলে গাড়ি বোমা হামলায় অন্তত 18 জন নিহত হয়েছে। এদের মধ্যে 10 জন তুর্কি সেনা ও 8 জন বেসামরিক নাগরিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। রোববার হাক্কারি প্রদেশের সেমদিনলি শহরে পুলিশের বিশেষ বাহিনী জেন্ডারমায়ার এর নিরাপত্তা চৌকিতে এই বোমা হামলা চালানো হয়। নিরাপত্তা বাহিনী তল্লাশির জন্য একটি গাড়ি থামানোর পরপরই সেটিতে বিস্ফোরণ ঘটানো হয়। প্রায় 5 টন বিস্ফোরক নিয়ে এই আত্মঘাতী হামলা চালানো হয় বলে জানান প্রধানমন্ত্রী বিনালি ইলদিরিম। এর আগে হামলাকারীরা সেনাদের অবস্থান লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি ছোঁড়ে বলেও জানান প্রাদেশিক সরকার। প্রাথমিকভাবে এই হামলার জন্য পিকেকে বা কুর্দি সশস্ত্র গোষ্ঠীকে দায়ী করা হচ্ছে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন, বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্যাটল অব কেবল স্ট্রিট এর 80তম বার্ষিকীতে লন্ডনে বর্ণাঢ্য র্যালি, উগ্রবাদ প্রতিরোধে একযোগে কাজ করার প্রত্যয় বাংলাদেশিদের। ক্যারিবীয় দ্বীপরাষ্ট্র হাইতিতে গত এক দশকের মধ্যে সবচেয়ে ভয়াবহ ও শক্তিশালী হারিকেন ম্যাথিউর প্রভাবে কলেরার প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এরই মধ্যে কলেরায় আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যুর সংবাদ পাওয়া গেছে। বুধবার হাইতিতে হারিকেন আঘাত হানার পর মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। ধ্বংস হয়ে গেছে সেখানকার 90% স্থাপনা। এতে পয়ঃনিষ্কাশন ব্যবস্থা ভেঙে পড়ার পাশাপাশি পানি দূষণ ও স্বাস্থ্যকর খাবারের অভাবে কলেরা ছড়িয়ে পড়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। হাইতি স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ম্যাথিউ পরবর্তী সময়ে অন্তত 62 জন এ রোগে আক্রান্ত হয়েছে। এছাড়া বিভিন্ন এলাকায় মহামারী আকারে কলেরা ছড়িয়ে পড়ার আশঙ্কা করা হচ্ছে। ব্রিটেনে 1936 সালের বর্ণবাদ বিরোধী আন্দোলন ব্যাটল অব কেবল স্ট্রিট এর 80তম বার্ষিকী উপলক্ষে বাংলাদেশে অধ্যুষিত পূর্ব লন্ডনে হাজার হাজার মানুষের অংশগ্রহণে হয়ে গেল বর্ণাঢ্য পদযাত্রা ও সমাবেশ। সব ধর্মবর্ণের মানুষের সঙ্গে রোববার বাঙালি কমিউনিটির বহু মানুষও এতে অংশ নেন। সমাবেশে বক্তারা ঐক্যবদ্ধভাবে উগ্রবাদ ও বর্ণবাদ প্রতিরোধ করার দীপ্ত শপথ উচ্চারণ করেন। তানভীর হাসানের ক্যামেরায় লন্ডন প্রতিনিধি শোয়েব কবিরের রিপোর্টে বিস্তারিত। রোববার দুপুরে ব্যাটল অব কেবল স্ট্রিট এর 80তম বার্ষিকীতে আয়োজিত র্যালিতে যোগ দেন বিভিন্ন সময়ের বর্ণবাদ বিরোধী আন্দোলনের নেতারা। তাদের এই একজন 101 বছর বয়সী ম্যাক্স লেভিটাস। আন্দোলনের সময়ের স্মৃতিচারণ করেন তিনি। পুলিশও আমাদের আন্দোলনে বাধা দিয়েছিল, তারপরও আমাদের আন্দোলন দমে যায়নি। যেভাবেই হোক অনিষ্টকারীদের অপতৎপরতা আমরা রুখে দিয়েছি। সমাবেশে অংশ নিয়ে লেবার পার্টির শীর্ষ নেতা জেরেমি করবিন বলেন, ব্যাটল অব কেবল স্ট্রিট আন্দোলন বর্ণবাদী ও উগ্রবাদীদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর প্রেরণা যোগায়। অতীতের বিভিন্ন আন্দোলন আমাদের বর্তমান চলার পথে অনুপ্রেরণা যোগায়। বহুজাতিক এই ব্রিটেনে বর্ণবাদীদের কোনো স্থান নেই। এমন একটা আয়োজন আমাদের সবাইকে বর্ণবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ মত তুলে ধরার সুযোগ করে দিয়েছে। ভবিষ্যৎ প্রজন্ম এই অনুপ্রেরণায় পথ চলবে, সেটাই আমাদের চাওয়া। দলমত নির্বিশেষে বর্ণবাদ প্রতিরোধে বাংলাদেশি কমিউনিটিকে কাজ করে যেতে হবে বলে মনে করেন র্যালিতে অংশ নেওয়া বাংলাদেশিরা। ইউনাইটেডলি আমরা চ্যালেঞ্জ করতে হইব, and we have to stand united in not only in Tower Hamlet across the country, যাতে যে বর্ণবাদীরা they don't take advantage। এখন 2016 সাল, এই সিভিলাইজ ওয়ার্ল্ড রেসিজম চলতে পারে না। আজ থেকে 80 বছর আগে পূর্ব লন্ডনে ইহুদি অভিবাসীদের বিতাড়িত করতে তৎকালীন বর্ণবাদী সংগঠন কালচারের নেতা মজলির নেতৃত্বে এই কেবল স্ট্রিটে আক্রমণের সিদ্ধান্ত নেওয়া হয়।
তবে সে সময় শান্তিকামী জনতার প্রতিরোধের মুখে তা ভেস্তে দেয়। তবে এখনো ক্ষণে ক্ষণে সময়ে সময়ে অভিবাসীদের উপর হামলা চালায় বিভিন্ন সংগঠন, নতুন নামে নতুনভাবে। শোয়েব কবির, সময় সংবাদ, লন্ডন। ব্রিটেনের বিরোধী দল লেবার পার্টির ছায়া মন্ত্রিসভায় শিক্ষামন্ত্রী হিসেবে দায়িত্ব পেয়েছেন বঙ্গবন্ধু নাতনি টিউলিপ সিদ্দিক। রোববার দলের পক্ষ থেকে দায়িত্ব পাওয়ার পরপরই টুইটারে আনন্দ প্রকাশ করেন লেবার পার্টির এই সংসদ সদস্য। ছায়া মন্ত্রিসভার প্রাথমিক শিক্ষা বিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালনকালে দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে চেষ্টা চালিয়ে যাবেন বলে জানান টিউলিপ। ব্রিটেনে ছায়া মন্ত্রিসভা সরকারকে বিভিন্ন বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ ও নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে। 2015 সালের নির্বাচনে লেবার পার্টির হয়ে যুক্তরাজ্যের হ্যামস্টিড ও কিলবার্ন এলাকা থেকে নির্বাচিত হন টিউলিপ সিদ্দিক। We have a long-standing system for local planning, but also being able to call in decisions, and that operated all the time under the... Not the devolution of actual power for local communities. আন্তর্জাতিক সময়ে আরো যা দেখবেন। নিউ ইয়র্কের নানা আয়োজনে চলছে শারদীয় দুর্গোৎসব। মণ্ডপে মণ্ডপে পুণ্যার্থীদের ভিড়, বিশ্বের শান্তি প্রতিষ্ঠায় প্রার্থনা। জম্মু কাশ্মীরের পাম্পোর শহরে বন্দুকধারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গোলাগুলিতে এক সেনা সদস্য আহত হয়েছেন। সোমবার শ্রীনগর থেকে 15 কিলোমিটার দূরে একটি সরকারি ভবনের ভেতর থেকে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে 2 থেকে 3 জন বন্দুকধারী এলোপাতাড়ি গুলি চালায়। সন্দেহভাজন ওই জঙ্গিরা নৌকা ব্যবহার করে পাম্পোরে পৌঁছায় বলে সংশ্লিষ্ট সূত্রের বরাতে জানায় ভারতীয় গণমাধ্যম। দুপক্ষের গোলাগুলিতে সরকারি ভবনটির একাংশ ক্ষতিগ্রস্ত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত ওই এলাকায় নিরাপত্তা জোরদারের পাশাপাশি ভবনটিকে ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী। গত মাসে উরি সেনা ঘাঁটিতে হামলার পর পাক ভারত উত্তেজনার মধ্যেই কাশ্মীরে একের পর এক জঙ্গি হামলার ঘটনা ঘটছে। ইথিওপিয়ায় চলমান বিক্ষোভ ও সহিংসতার মুখে দেশব্যাপী 6 মাসের জরুরি অবস্থা জারির ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী হাইলে মারিয়াম ডেজাডেল। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় বিশেষত অভ্যন্তরীণ শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা ফেরাতে এই সিদ্ধান্ত নেওয়ার কথা জানান প্রধানমন্ত্রী। বৈদেশিক কুচক্রী মহলের যোগ সাজসে দেশের একদল স্বার্থান্বেষী পরিকল্পিতভাবে এই রাষ্ট্রকে অচল করার পায়তারা করছে বলেও অভিযোগ করেন তিনি। এ সময় তিনি সংকট মোকাবিলায় বিরোধী দলের সঙ্গে আলোচনায় বসার পাশাপাশি সংস্কার পরিকল্পনা তুলে ধরার কথা জানান। তবে ইথিওপিয়ার চলমান অসহিষ্ণুতার পেছনে সরকারের গাফিলতিকে দোষারোপ করেছে বিরোধী দলের নেতারা। তাদের দাবি, এই সরকার অবৈধ উপায়ে অস্ত্রের মুখে ক্ষমতা দখল করেছে ও অস্ত্রের ভয় দেখিয়ে টিকে আছে। গণতন্ত্র ছাড়া এই পরিস্থিতি থেকে উত্তরণ সম্ভব নয় বলে দাবি তাদের। অব্যাহত বিক্ষোভের কারণে দারিদ্র্যপীড়িত এই দেশটির অর্থনীতি বিপর্যয়ের মুখে পড়েছে। মিয়ানমার বাংলাদেশ সীমান্তবর্তী রাখাইন রাজ্যে সীমান্তরক্ষীদের 3টি নিরাপত্তা চৌকিতে হামলায় 9 পুলিশ নিহত হয়েছে। এছাড়া 5 হামলাকারীও ঘটনাস্থলে পুলিশের সাথে সংঘর্ষে নিহত হয়। রোববার ভোরে সেখানে হামলা হয়। কে বা কারা কেন এই হামলা চালিয়েছে তা জানা না গেলেও ধারণা করা হচ্ছে রোহিঙ্গাদের একটি সংগঠন এর জন্য দায়ী। মিয়ানমার পুলিশের এক উচ্চপদস্থ কর্মকর্তা অভিযোগ করেছেন, রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশন বা আরএসওর সমর্থকরাই হামলাটি চালিয়েছে। হামলাকারীদের সঠিক সংখ্যা এখনো জানা যায়নি। তবে কয়েকজন হামলাকারী পালিয়ে গেছে বলে জানিয়ে 50টিরও বেশি অস্ত্র ও কিছু বুলেট লুট হওয়ার কথা জানিয়েছে পুলিশ। চীনে ভবন ধসে 8 জনের মৃত্যু হয়েছে। সোমবার সকালে চীনের জিয়াংশু প্রদেশের উপকূলীয় শিল্পকেন্দ্রিক শহর ওয়েনচুতে এই ঘটনা ঘটেছে। এ পর্যন্ত উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ থেকে 5 জনকে জীবিত উদ্ধার করেছে। তারা এখনো ধ্বংসস্তূপে আটকে থাকা মানুষের সংখ্যা নির্ণয়ের চেষ্টা করছে, কিন্তু দুর্ঘটনার কোনো সম্ভাব্য কারণ সম্পর্কে এখনো কিছু বলেনি। এবছর অর্থনীতিতে নোবেল পুরস্কার পেয়েছেন ব্রিটিশ বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ অলিভার হার্ট ও ফিনল্যান্ডের বেঙ্ট হামস্ট্রম। অর্থনীতি বিষয়ক তত্ত্ব, কন্ট্রাক্ট থিওরির বিভিন্ন দিক গবেষণার অবদানের জন্য তাদেরকে যৌথভাবে পুরস্কৃত করা হলো। সোমবার সুইডেনের স্টকহোমে নোবেল কমিটির পক্ষ থেকে এই পুরস্কার প্রাপ্তদের নাম ঘোষণা করা হয়। দেউলিয়াত্ব আইন ও রাজনৈতিক সংগঠন নিয়ে তারা তাত্ত্বিক আলোচনা করেন বলেও জানানো হয়। আগামী 10 ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে তাদের হাতে এই পুরস্কার তুলে দেওয়া হবে। কলম্বিয়ার প্রেসিডেন্ট হুয়ান ম্যানুয়েল সান্তোস তার নোবেল শান্তি পুরস্কার দেশের যুদ্ধ কবলিত মানুষকে উৎসর্গ করার ঘোষণা দিয়েছেন।
সান্তোস ফার্ক বিদ্রোহীদের সহিংসতা কবলিত এলাকা বোজায়ার সফরে গিয়ে এই ঘোষণা দেন। সেখানকার যুদ্ধ কবলিত জনগণের উদ্দেশ্যে বক্তৃতায় তিনি বলেন, 8 মিলিয়ন ক্রোনামূল্যের নোবেল পুরস্কার ফার্ক গণহত্যাকাণ্ডের শিকার জনগণের পুনর্বাসনের জন্য উৎসর্গ করা হবে। থাইল্যান্ডের রাজা ভূমিবল আদুলিয়াদেজ এর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে। বেশ কিছু জটিলতার জন্য তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন বলে প্রাসাদ থেকে জানানো হয়েছে। ফুসফুসে সংক্রমণ এবং মস্তিষ্কে পানি জমে যাওয়ায় বেশ কিছুদিন ধরেই গুরুতর অসুস্থ তিনি। এছাড়াও রক্তে ইনফেকশনের জন্য চিকিৎসা চলছে বিশ্বের সবচেয়ে দীর্ঘজীবী এই রাজার দ্রুত সুস্থতা কামনা করে থাইল্যান্ডে প্রার্থনা করছেন সাধারণ নাগরিকরা। দেশটির রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো তৈরি করতে অসামান্য অবদানের জন্য বিশ্বখ্যাত রাজা ভূমিবল। মর্তের সব অপশক্তিকে বিনাশ করে মানব জাতির কল্যাণে দেবী দুর্গার আরাধনার মধ্য দিয়ে নিউ ইয়র্কে চলছে শারদীয় দুর্গোৎসব। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, বাংলাদেশ পূজা সমিতি ও জ্যাকসন হাইটস পূজা ফাউন্ডেশন এই উৎসবের আয়োজন করেছে। এ উপলক্ষে পূজা মণ্ডপগুলোতে দেখা যায় ভক্তদের সমাগম। দুর্গোৎসবে পূজা অর্চনা ও আনুষ্ঠানিকতার সাথে সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করে প্রবাসী সনাতন ধর্মাবলম্বীরা। পূজা করতেছে, খুব ভালো লাগতেছে, খুব সুন্দর, খুব শান্তি। বাংলাদেশের লোকেরা যেভাবে কালচারটাকে ধরে রেখেছে সেটা সত্যিই খুব প্রশংসনীয়। বাঙালিদের যে ঐতিহ্য, কৃষ্টি এবং ধর্মীয় যে আচার নীতি, সেটাকে আমাদের নতুন জেনারেশনের মধ্যে পৌঁছে দেওয়ার জন্য বাংলাদেশ পূজা সমিতি তার নিরলস প্রয়াস চালিয়ে যাচ্ছে। সবাই পরিবার পরিজন, আত্মীয় স্বজন, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই আমরা এখানে মিলিত হই। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছে আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় বিতর্কেও দর্শক জরিপে জয়ী হিলারি। আবারও আলোচনায় ট্রাম্পের নারী বিদ্বেষী মন্তব্য। ইয়েমেনে সৌদি জোটের বিমান হামলার বিরোধিতা করে শত শত মানুষের বিক্ষোভ, হামলার সুষ্ঠু তদন্ত দাবি। এবং হারিকেন ম্যাথিউর আঘাতে বিধ্বস্ত হাইতিতে এবার কলেরার প্রাদুর্ভাব, মহামারী আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কা, মৃতের সংখ্যা 1000 ছাড়িয়েছে। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। দর্শক, 4:30টায় থাকছে দুর্গাপূজা নিয়ে সময়ের বিশেষ আয়োজন শারদীয়া। দেখার আমন্ত্রণ রইল, সঙ্গে থাকুন সবাই।